সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার নতুন গান মায়াবী গানটা সেটা ফাইনালি এসে গেল ইউটিউব প্ল্যাটফর্মে। তো কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো। তো মূলত যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছে বরবাদ নিয়ে বারবার, সেই জিনিসটাই কিন্তু মেগাস্টার ফুলফিল করছে, এটা দেখে বোঝা যাচ্ছে। কারণ মেগাস্টার শাকিব খান এই জিনিসটা, বা তার পরিচালক বা তার নির্মাতা বা তার প্রযোজক, তারা প্রত্যেকজনই কিন্তু এই জিনিসটা বারবার দাবি করে এসছে যে বরবাদ যেদিন আসবে সেদিন কিন্তু সবকিছুর ঊর্ধ্বে চলে যাবে। এবং মেহেদী হাসান এই কথাটাও বলে যে বরবাদের আগে কেউ নেই এবং সে অন্য কাউকে ডিসরেসপেক্ট করতে চায় না, বাট বরবাদ যদি ভালো হয় তাহলে এবং ভালোভাবে চলে, ভালোভাবে সুযোগ পায় যদি সিনেমাটা, তাহলে ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই একটা ভালো দিক হবে। এবং অন্যদিকে আরেকটা কথা বলে রাখি যে বরবাদের মূলত যে বাজেটটা 15 কোটি আদৌ কিনা বা কত অ্যাকচুয়াল বা ফিগার, সেটা কিন্তু সে জানাবে বলেছে যখন পরবর্তী টাইমে বরবাদের একদম প্রপার যে সমস্ত কিছু খরচা সাপেক্ষ শেষ হবে। তোমরা সকলেই জানো যে বরবাদের টিমের তরফ থেকে মূলত ওই ল্যাভিশ খেলে ওই গানটা, সেটা অনেক পরে কিন্তু তারা শুটও করে। এবার বোঝো যে গানটা নিয়ে কিরকম ভাবে তারা ভাবনা চিন্তা করেছে, যেটা ওই দুবাইতে এই গানটার কথা আমি বলছি, মায়াবী গানটা। তো সেরকমই ল্যাভিশ স্কেলে গানটাকে শুট করা হয়েছে। এবং সব থেকে বড় কথা, বরবাদ টিমের তরফ থেকে আরেকটা যেটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে এই গানটার পক্ষে, গানটা কেন এতটা ভাইব ম্যাচ করছে। আমরা সবসময় একটা জিনিস ফলো করি, যখনই কোনো গান নিয়ে রিয়াকশন দিই প্রবাবলি আমি একটা জিনিস সবসময় ফলো করি যে সেই গানটার ভাইবের সাথে আমার ভাইব কতটা ম্যাচ করছে। কারণ আমি গান সংক্রান্ত বিষয়ে আমি বিশেষ কিছু বিশেষজ্ঞ নয়। তো সেই কারণবশত আমার মনে হয় যে সেটার ভাইবের সাথে ম্যাচ হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং রথিজিৎকে দিয়ে যে কিশোরী খ্যাত একটা বড় একটা গান কম্পোজ করলো বেশ কিছুদিন আগে খাদান নামক সিনেমাটা দিয়ে, তো সেই রথিজিৎকে দিয়েই কিন্তু এই গানটা আবার কম্পোজ করা হয়। তো বোঝো যে তারা কিন্তু মেকার্সরা কিন্তু বরবাদে তারা কিন্তু কোরটা বুঝে গেছে অডিয়েন্সের। তারা যেখানে প্রয়োজনীয়তা আছে প্রীতম হাসানকে দিয়ে কম্পোজ করানোর সেইটা করিয়েছে, তারা যেখানে প্রয়োজনীয়তা আছে রথিজিৎকে দিয়ে করানোর সেইটা করিয়েছে। তো এই যে ব্যারিয়ারগুলো, এই ব্যারিয়ারগুলো আস্তে আস্তে আরো ভেঙে যাবে যখন এইরকম কাইন্ড অফ সিনেমাগুলো ভালোভাবে সুযোগ পাবে। আজকের দিনে দাঁড়িয়ে অডিয়েন্স বরবাদকে অত্যন্ত পরিমাণে সাপোর্ট করেছে, সেই কারণেই যে 12 মিনিটের দৃশ্যটা সেটা কিন্তু ফুলফিল আমাদের কাছে আসবে এবং কোনো একদমই আনকাট রিলিজ হতে চলেছে বরবাদ। তো মেগাস্টার শাকিব খানের পাওয়ার নিয়ে তার কিছু বলার নেই, তার স্টারডাম নিয়েও আর কিছু বলার নেই। তো আমার গানটা পার্সোনালি বেশ ভালো লেগেছে এবং ইদিকা পালকে দেখতে খুবই সুন্দর এবং এই দুটো কেমিস্ট্রি, এদের দুজনের ইকুয়েশন প্রচন্ড পরিমাণে ভালো, সেটা আমি বরাবর প্রিয়তমার টাইম থেকেই বলে আসছি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।